বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে অনলাইনে খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করতে হয়? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি এর লিঙ্ক করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর npci লিখে সার্চ করবেন। এরপর একদম প্রথমে npci.org.in এর লিঙ্কটি আসবে, এখানে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচে আসার পর আপনারা কনজিউমার বলে একটি অপশন দেখতে পাবেন। এই কনজিউমার অপশনে ক্লিক করবেন। কনজিউমার অপশনে ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন ভারত আধার সিডিং ইনেবলার বেস। এই ভারত আধার সিডিং ইনেবল অপশনে ক্লিক করবেন। ভারত আধার সিডিং ইনেবল অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনারা সবচেয়ে প্রথমে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। অনেক সময় এমনও হয় আপনার অন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে এবং যে কোনো সরকারি টাকা হয়তো আপনার অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়, কিন্তু আপনি বুঝতে পারেন না। তাই প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটি দেখার জন্য আধার ম্যাপড স্ট্যাটাস বলে একটি অপশন এখানে দেখতে পাবেন। এই আধার ম্যাপড স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর এন্টার ইওর আধারের জায়গায় আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করবেন। তারপর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই সেম ক্যাপচা কোডটি এই বক্সে এন্টার করতে হবে। যদি ক্যাপচা কোডটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে রিফ্রেশ বাটনটিতে ক্লিক করলে একটি নতুন ক্যাপচা কোড জেনারেট হবে। আধার নাম্বার এবং ক্যাপচা কোড এন্টার করার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। ওটিপিটি এন্টার করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে স্ট্যাটাসটি দেখাবে। যদি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে ম্যান্ডেট ফ্ল্যাগের এখানে ওয়াই মানে ইয়েস লেখা থাকবে, আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে ম্যান্ডেট ফ্ল্যাগের এখানে এন মানে নো লেখা থাকবে। তো কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নামটি এখানে দেখতে পাবেন। এভাবে প্রথমে আপনারা চেক করে নেবেন ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। এরপর একদম ওপরে একটি হোম আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। যদি আপনার ডিবিটি লিঙ্কটি পরিবর্তন করে আপনি অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, অথবা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশনে ক্লিক করবেন। এরপর একটি অ্যালার্ট দেখাবে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস। আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর এন্টার ইওর আধারের জায়গায় আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি এন্টার করবেন। এরপর রিকোয়েস্ট ফর আধারের এখানে সিডিং অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনি সিলেক্ট ব্যাংকের এখানে ক্লিক করে আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি ফ্রেশ সিডিং অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার ধরুন স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, অন্যদিকে আপনার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে কানাড়া ব্যাংকে, আপনি সেই স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্কটি পরিবর্তন করে কানাড়া ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে আপনি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনি যে ব্যাংকটি সিলেক্ট করলেন অর্থাৎ যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। এরপর সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবার আপনি এই বক্সে এন্টার করবেন। এরপর আপনারা একটু নিচে দিকে স্ক্রল ডাউন করে এই বক্সে টিক করবেন। টিক করার পর আপনারা একদম নিচে আসবেন। এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি এই বক্সটিতে এন্টার করতে হবে। ক্যাপচা কোড এন্টার করার পর সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। আপনি চাইলে এগুলো পড়তে পারেন, তা না হলে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচে আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে কনফার্ম অপশনে ক্লিক করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করার অনুরোধটি জমা হয়ে যাবে। ব্যাংক আপনার তথ্য যাচাই করার পর একটি নিশ্চিতকরণ বার্তা পাঠাবে। এরপর কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। আমার অ্যাকাউন্টের সাথে যেহেতু ডিবিটি লিঙ্ক করা আছে তাই কনফার্ম আমি করছি না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন এবং এই রকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।